শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানুষরূপী পিশাচের হাতে প্রাণ হারিয়েছে ছোট্ট রামিসা। 7 বছরের শিশুটির উপর পাশবিক নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে প্রতিবেশী পাষণ্ড সোহেল রানা। রামিসার সাথে ঘটে যাওয়া নির্মমতায় কাঁদছে গোটা দেশ, সেই সাথে ফুঁসে উঠেছে বিচারের দাবিতেও। রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মাঠে নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। যশোরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ধর্ষণগুলো বাংলাদেশে দিনকে দিন বেড়েই চলেছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কনস্ট্যান্ট দাবির মুখেও সরকার আসলে ব্যর্থ হচ্ছে বারবারই এই ধর্ষণ প্রতিরোধে। ভোলায় জেলা জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে বিচার দাবি করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। শেরপুরে আজকের তারুণ্য সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বলেন, শিশুদের যেখানে আনন্দের সাথে বেড়ে ওঠার কথা, সেখানে তারা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। অচিরেই এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।